যাবো খুব শীঘ্রই। আমি কিছু মানুষের কাজ গ্রুপে পাই না, যেমন ফাতেমাতুজ জোহরা কাজ জমা দেন না, মামুনুর রহমান কাজ জমা দেন না গ্রুপে, এদের কাজ আমি পাই না কখনো। কেন? আপনারা কাজ করেন না নাকি? হলো ভাইয়া কোথায় গেল? ভুলে গেছেন শুধু তাদের দেখার জন্য আমরা গতদিন যেহেতু বিশদ ভাবে এটার উপর কাজ করছি, তো আজকে জাস্ট ইফেক্টটা দেখাবো, ডিটেলস আর কাজ করবো না। হ্যাঁ, ফর এক্সাম্পল আমাদের এই জাতীয় ইফেক্টের ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমরা কুইক সিলেকশন বা এটা দিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ড যাবে কি? হ্যাঁ গেছে আপাতত, ভালো হয়নি যদিও, কাজ চলবে। লিকুইফাই ইফেক্টে কাজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই লেয়ারগুলোকে কপি করে রাখবেন, সুবিধা হবে। ওকে, ফিল্টারের ক্ষেত্রে ফিল্টার যে মেনুটা আছে এখানে কিন্তু প্রচুর অপশন আছে, আপনারা অবশ্যই অপশনগুলোকে চেক করবেন। আমরা লিকুইফাই দেখার পর ফিল্টার গ্যালারিটা আপনাদেরকে দেখাবো, আগে লিকুইফাইটা ক্লিয়ার করে আসি। ওকে, এখন লিকুইফাই যে ইফেক্টটা আছে, আপনি যে ব্রাশটা আছে ব্রাশটা দিয়ে
মাস্ক করে নেবেন, দেন মাস্কটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেবেন। এই সেম লিকুইফাই ইফেক্টটাকে নিচের ইমেজটাকে হাইড করে সেমটা কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, একটাকে মেইন লেয়ার ইমেজের পেছনে দিলাম আর একটাকে সামনে রাখলাম। আপাতত সামনেরটার উপরে কাজ করব। এখন সিম্পলি ব্রাশ টুলটা দিয়ে আমরা যে ব্রাশ আছে ড্রিপ ব্রাশ, এই ড্রিপ ব্রাশ ব্যবহার করব। স্পিড লাইন, ব্রাশ উইথ মিডিয়া ক্লাউড। এক মিনিট করে ব্রাশগুলো, ফায়ার ব্রাশ, এক্সপ্লোশন ব্রাশ, সফট ফটোশপ, স্মোক, এর মধ্যে কি আছে, স্পিড লাইন। আমি অ্যাড করে নিচ্ছি, এটা মেবি রিমুভ হয়ে গেছে। ব্লাড, ওকে। প্রয়োজন মতো ব্রাশগুলো ডাউনলোড করে নেবেন, করে নিয়ে দেন তারপর সেটাকে ইনস্টল করে নেবেন বা লোড দিয়ে নেবেন। ওকে, আমরা এই ব্রাশটা ব্যবহার করি। অল্টার চেপে ধরে মাউসের রাইট কি প্রেস করে মাউসকে লেফটে নিয়ে গেলে ব্রাশের সাইজটা প্রয়োজন মতো কমবে, রাইটে নিয়ে গেলে ব্রাশের সাইজটা প্রয়োজন মতো বাড়বে। আমাদের প্রয়োজন অনুসারে এরকম ব্রাশের সাইজ বাড়ানো কমানো করা লাগতে পারে। তো এমন বারবার আমরা এখানে সাইজে যাব, দেন সাইজ কমাবো, আবার দেখবো ঠিক আছে কিনা, বেশি কমে গেছে আবার বাড়াবো। তো এই এত ঝামেলা না করে সরাসরি জাস্ট অল্টার প্রেস করে মাউসের রাইট ক্লিক কি দিয়ে আমরা সাইজটা প্রয়োজন মতো ছোট বড় করতে পারবো। এটা আমরা এর আগের ক্লাসেও বলেছি, জাস্ট মনে করিয়ে দিলাম। ওকে, ওপরে যে অংশটা মিশিয়ে নিই এটা আমরা পরে মিশিয়ে নিতে পারবো, ওটা আপাতত সমস্যা নেই। ওকে, একটা সফট ব্রাশ ব্যবহার করে একটা সফট ব্রাশ ব্যবহার করে আমি এটাকে পেইন্ট করে দিলে হবে।
উপরের অংশে কিছু ড্রিপ দিলাম। এখন যদি চাই নিচের অংশে আরো কিছু ড্রিপ দিব। আমরা এখন নিচের লেয়ারে গেলাম, আবার ব্রাশ নামে এখন সিঙ্গেল ড্রিপ নিব। সিঙ্গেল ড্রিপ, ওকে এটা নেই। নিচের এই লেয়ারটা যেহেতু একেবারে সেম কালার আছে, আমরা যদি ড্রিপ দিই, একটু দিয়ে দেখাই, ড্রিপ দিই তাহলে এই উপরের ড্রিপের সাথে নিচের ড্রিপটা মিশে যাবে সম্পূর্ণ। দেখেন, আমরা আসলে এটা চাচ্ছি না, এটা আলাদা থাকুক, সেটাই চাচ্ছি। এই কারণে যেটা করব, এটার উপরে একটা অ্যাডজাস্টমেন্ট কার্ভ নিয়ে নিব। দেন আমরা একটু এটাকে ডার্ক করে দিলাম সামান্য, যেহেতু পেছনের লেয়ার, সেটাকে ডার্ক করে দিলাম। এন্ড অবশ্যই মাস্ক করে নিলাম, যাতে এই ইফেক্টটা শুধুমাত্র এই লেয়ারটার উপরই কাজ করে, অন্য কোনো লেয়ারের উপর কাজ না করে। ওকে, দেন এখান থেকে প্রয়োজন অনুসারে, ওইখানটায় কেন, দেখেন এখন যে ড্রিপ গুলো আসছে, এই ড্রিপ গুলোর কালার কিন্তু ওই কালারের সাথে ম্যাচ করছে না। যদি আমরা মনে করি যে ড্রিপ গুলোর কালার একটু বেশি ডার্ক হয়ে গেছে বা বেশি হোয়াইট হয়ে গেছে, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে সেটা আবার পুনরায় চেঞ্জ করতে পারবো। একটু সিঙ্গেল ট্রিপে ট্রাই করে দেখি কেমন দেখা যায়, হ্যাঁ? ভালো না লাগলে পরে ডিলিট করে দিব প্রয়োজনে।
এখন আপনার মনে হচ্ছে একটা ড্রিপের উপর আর একটা ড্রিপ আর একটা ড্রিপের উপর আপনি এখন যতগুলো লেয়ার নিবেন এভাবে করে আপনি ড্রিপ করতে পারেন। তো আমরা যে পোস্টারটা দিয়েছিলাম ওই পোস্টারটার উপরে সম্ভবত একই হাতটাকে লিকুইফাই করে হাতের উপর বিভিন্ন ড্রিপ দেওয়া হয়েছিল। আমি যদি সামান্য একটু এই কাজটা দেখাই এখানটায়, ড্রিপ নিয়ে তো কোনো কোশ্চেন নাই, মেবি কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা হাতের ওই বিষয়টি একটু সামান্য দেখাবো। ড্রিপ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সুলাইমান শোভন ভাই কেমন আছেন? সুলাইমান শোভন ভাই কে? আমাদের এখানে সুলাইমান শোভন নামে কেউ আছেন? শামীম ভাই কাকে বলছেন আপনি কথাটা? ওকে। আপনাদের একটা স্ট্যাচুর কাজ দিয়েছিলাম, মেবি স্ট্যাচুর কাজটা কে করছেন বলেন তো? স্ট্যাচুর কাজটা কেউ করছেন? কেউ করেন নাই? তাহলে তো কি ব্যস্ত মানুষ, কেমনে করবেন বলেন, এত সময় কই পাবেন? এতে করা বেশি হয়ে গেছে। বেশি লিকুইফাই হয়ে গেছে, আচ্ছা। আপাতত ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এই পুরো হাত জুড়ে এখন বিভিন্ন রকম ড্রিপ থাক। সো আমরা অবশ্যই লেয়ার মাস্ক সিলেক্ট অবস্থায় থাকতে হবে। দেন আমরা ব্রাশে গেলাম, এটা দিয়ে যেহেতু কাজ করছে তো এটাই ব্রাশটাই নিলাম। কার্ভস অ্যান্ড কালার ব্যালেন্স।
কেশব ভাই, জি। আপনার মোবাইল নাম্বারটার ইমেলটা চাচ্ছিলাম, একটু দেন। আমার জি জি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দেন, চ্যাট বক্সে দেন। আবু হানিফা, এরকম কাজকে কি বলে? ওকে, এরকম কাজ বলতে আপনি যে ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করছেন, এখানটা যে ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে, এ জয়েন হলো নতুন লিভ 70, এটা কে? আলেন ভাই, ওনাকে কি চেনেন? সেলিফ 71, এটা কে? এলইডিপির কেউ? আপনি নিজেও লিভ নিছেন। ওকে, এই জাতীয় কাজ বলতে এখানে লিকুইফাই ইফেক্টটার আমরা ব্যবহার করছি। হ্যাঁ, লিকুইফাই ইফেক্টটার যে আমি এখানে যে ব্যবহারটা দেখাচ্ছি, শুধুমাত্র এটাই যে একমাত্র ব্যবহার এমনটা কিন্তু না। এই লিকুইফাই ইফেক্ট দিয়ে প্রচুর কাজ করা হয়। যেমন আপনি যদি বিভিন্ন রকম কমিক্স দেখেন, কমিক্সে যে ক্যারেক্টার গুলো আছে, সেই কমিক্সের ক্যারেক্টার গুলো আপনি লিকুইফাই ইফেক্টের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। কখনো ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল এখানে এদের যে কানগুলা দেখতে পাচ্ছেন, এই কানগুলা আপনি চাইলে জাস্ট সিম্পলি নর্মাল যে কানটা আছে তার উপরে লিকুইফাই ব্রাশটা ধরে উপরের দিকে সামান্য একটু টান দিয়ে ধরেন, দেখেন এই লিকুইফাইয়ের মতো ব্রাশ কান হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি একটু বলি, কান আছে ওনার, আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কানটাকে কেটে আলাদাভাবে করে নিতে হবে, নয়তো কাজটা ভালো হবে না। তো আমরা আপাতত দেখার জন্য সামান্যভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, কাটাটা যদিও স্মুথ হলো না, তারপরও ওকে। ফর এক্সাম্পল এখান থেকে আমি কানটাকে কপি করে নিয়েছি। এখন যে কানের লেয়ারটা আছে এটার উপরে আমি লিকুইফাই ইফেক্ট করব। ফিল্টার, লিকুইফাই। আমাদের কাটাটা ঠিক হয় নাই বিধায় এই সাইডের অপশনগুলো রয়ে গেছে। যাই হোক, আমাদের আপাতত কাজটা দেখানোর জন্য আপনাদের, বেশি লম্বা হয়ে গেল কি? এখন আপনি যদি কালার অ্যাডজাস্টমেন্ট করেন, এখন আপনি যদি কালার অ্যাডজাস্টমেন্ট করেন, দেখবেন এদের সাথে বিষয়টা ম্যাচ করছে। সো এটার ব্যবহার আছে। জাস্ট আমি আপনাদেরকে এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে টুলসটা কি জিনিস এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, দ্যাটস ইট। বাট এটা প্রচুর ব্যবহার আছে, আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন। এমন ক্ষেত্রে আমি ব্যবহার করতে দেখেছি, ফেস কাটিং চেঞ্জ করে ফেলা হচ্ছে আপনার লিকুইফাই ইফেক্ট দিয়ে। হয়তোবা কোনো একটা ক্যারেক্টার ডিজাইন আছে, সেই ক্যারেক্টার ডিজাইন করতে গিয়ে ফেস কাটিং দেখতে যাচ্ছে, অথবা ধরে নিলাম ফর এক্সাম্পল যে গালের উপরের দিকটা কিছুটা ফোলা ফোলা আছে, সো এটা
চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা চাপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে জাস্ট লিকুইফাই ইফেক্ট দিয়ে এটাকে চাপিয়ে দেওয়া যায়। আচ্ছা, এটা যেহেতু সাইডে ঘোরা, এখানে একটা ইফেক্টের আপনার কাজ দেখানো হচ্ছে, মানে ওই ইফেক্ট আপনি ওই একটা কাজে ব্যবহার করবেন এমনটা কিন্তু না, আপনি প্রচুর কাজে এটা ব্যবহার করতে পারেন। আমরা জাস্ট টেকনিকটা কি আপনাকে সেই টেকনিকটা দেখানো হচ্ছে। এখন তারপর আপনি সেই টেকনিকটা কিভাবে কাজে লাগাবেন এটা ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিভিটির উপর। আমরা খুব রাফ ভাবে একটা, ওকে, আমরা যদি ওকে দিই, আপনি যদি একটু খেয়াল করেন, এই ছিল আমাদের মেইন ইমেজ। দুইটা ইমেজ আপনার দেখে মনে হবে চেহারাটাই পাল্টে গেছে। তো আপনাকে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আপনি কোন ইফেক্টের উপর কাজ করছেন এবং এই ইফেক্ট আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন আবু হানিফ ভাই? আহ, জি ভাইয়া, বোঝার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা কি ম্যানেজ করার চেষ্টা করছেন আপনি? তো এটা মূলত আমাদের লিকুইফাই ইফেক্ট, সেই লিকুইফাই ইফেক্টটা ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। এখন ফর এক্সাম্পল আমরা এইটুকু কাজ করছি এখানটায়, কোন গ্রুপের মধ্যে আছে, এটার মধ্যে, আচ্ছা এটার মধ্যে আছে। এখন এটাকে যদি আমরা একটু স্মুথ করি, এটার উপর কাজ করেছি, ওকে, এটার উপর, ওকে।
এখানে জাস্ট একটাই ড্রিপ দিয়েছি তাই বাকি অংশের সাথে একটা ম্যাচ করছে না, বাট আমরা যদি এগুলোর দিকে তাকাই একাধিক ড্রিপ থাকলে বিষয়টা ঠিক আছে, ঠিক থাকবে। জাস্ট সামান্য একটু দুইটা ড্রিপ ইউজ করছে, যে দুইটা ড্রিপ লেয়ার ইউজ করছে এমন, আর এর উপর আরো অনেকগুলো লেয়ার ব্যবহার করতে হবে। ব্যবহার করলে এরকম একটার পর একটা একটার পর একটা ড্রিপ সাজিয়ে 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 মনে হবে যেন অনেকগুলো ড্রিপ একসাথে ধরে পড়ছে। সো এটা আসলে আমরা যে কাজটা মূলত শিখছি সেটা হচ্ছে লিকুইফাই ইফেক্টের কাজ। আপনি লিকুইফাই ইফেক্টটাকে কাজে লাগিয়ে কি কি কাজ করতে পারেন। ইফেক্টের মধ্যে যেহেতু আসছি সেহেতু ইফেক্ট গ্যালারির সাথে পরিচিত হওয়া যাক। আচ্ছা, একটা কাজ করবেন, আপনি যে কোনো ইমেজের উপর কোনো ইফেক্ট দেওয়ার সময় অবশ্যই এটা ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন। স্মার্ট অবজেক্ট করে নিলে আপনি ইফেক্টটা যে কোনো মুহূর্তে চেঞ্জ বা অফ করে দিতে পারবেন আপনার মেইন ইমেজের কোনো ক্ষতি না করে। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি ব্যাপার। ওকে, এখন খেয়াল করেন এখানে কিছু ইফেক্ট রেডি করা আছে। আপনার বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার এর ক্ষেত্রে দেখা যায় একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় এবং ব্যাকগ্রাউন্ডের ওপর বিভিন্ন প্রকার টেক্সচার সহ ইফেক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে। তো আপনি এখান থেকে সেই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করতে পারেন এবং প্রয়োজন মতো। খুব স্লো কাজ করছে আজকে, বুঝলাম না। ভাই এই অপশনটা কই থেকে নিয়ে আসছেন, ফিল্টার গ্যালারিটা? আচ্ছা, আমি ফটোশপটা কেটে দিয়ে আবার একটু অন করি। হ্যাঁ, খুব স্লো কাজ করছে, বুঝলাম না বিষয়টা। আমি কেটে দিয়ে আবার অন করছি, আবার দেখাচ্ছি। হ্যাঁ, এত স্লো তো কাজ করার কথা না। ওকে, লো রেজলিউশন ইমেজ ওপেন করি। এটা 16 এমবি ছিল না? এটা কত এমবি? 3 এমবি, 2 এমবি। আচ্ছা, আমি এটা ব্যবহার করি আপাতত। ল্যাপটপটা খুব স্লো কাজ করছে, মেবি র্যাম ফুল বা এরকম কোনো একটা প্রবলেম। আচ্ছা, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে আমি ঠিক প্রত্যেকবার যেটা বলি, অবশ্যই ইমেজটাকে
স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন, যাতে যে কোনো ফিল্টারে আপনি প্রয়োজন পড়লে চেঞ্জ বা মডিফাই করতে পারেন। ওকে, এখন এইখান থেকে যে ইফেক্ট গুলো আছে আপনাদের সামনে ল্যাপটপ খোলা থাকলে প্রত্যেকে এই ইফেক্ট প্যানেলের মধ্যে ঢুকে ইফেক্ট গুলোর উপর দেখেন আপনার প্রয়োজন মতো। এমন অনেক সময় অনেক ইফেক্টের প্রয়োজন হয় যেটা আমাদের অ্যাপ্লাই করার লাগতে পারে, এন্ড দেন তারপর আমরা চাইলে এখান থেকে কি বিরক্তি করে এত টাইম লাগলে। ওকে, একটু খেয়াল করেন, ইফেক্টের নাম হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। এটা সাধারণত বিভিন্ন প্রকার ড্রয়িং কে ডিফাইন করে। ফর এক্সাম্পল, এখন যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন সেটা কালার পেন্সিল ইফেক্ট বলা হচ্ছে। সো আপনি এখান থেকে পেন্সিলের যে উইডথটা আছে সেটা আপনি কমাতে পারেন। পেন্সিলের যে পেইন্টটা পড়বে বা দাগগুলো পড়বে সেই দাগগুলো উইডথ কেমন হবে, কম বা বেশি, আপনি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। স্ট্রোক প্রেসার প্রয়োজন মতো। তো টাইম যদি একটা ইফেক্ট দেখাবো, ছোট্ট একটা ইমেজ ওপেন করে তো বিরক্ত লাগছে। বিশ কিলো 200 কিলোবাইট, এটা দেখি এটার উপর দেখা যায় আমি সুবিধা হবে। আচ্ছা, আমি এটা কি হলো, হ্যাং করলো নাকি? এটা দিচ্ছি। এটা সাধারণত এত টাইম লাগে না, হ্যাঁ। মেবি ওই অনেকগুলো ব্রাশ লোড দিচ্ছে, ব্রাশ গুলো আমি রিসেট দিই তো। অনেকগুলো ব্রাশ লোড দিচ্ছে, সেই ব্রাশ গুলো লোড দেওয়ার কারণেও অনেক সময়। ওকে, চলে গেছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, আর্টিস্টিক ফিল্টার। ওকে, এই যে এখন ঠিক আছে। দেখেন, খেয়াল করেন, আপনার প্রয়োজন মতো এখান থেকে ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু কালার পেন্সিল ব্যবহার করছি, আপনার যদি চাই এখন পেন্সিলের উইডথটাকে বাড়াতে বা কমাতে পারবো। অনেক সময় এই ব্রাশগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে ইফেক্ট গুলা। এমনকি প্রত্যেকটা আপনার সামনে ল্যাপটপ থাকলে অবশ্যই প্রত্যেককে বলছি ল্যাপটপে ঢুকেন এবং প্রত্যেকটা ইফেক্ট অ্যাপ্লাই করেন একটা ইমেজের উপর। অ্যাপ্লাই করে দেখেন কোন ইফেক্টটা কিভাবে কাজ করছে। এটার যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহার আপনার উপর নির্ভর করছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ ব্যবহার হয় এগুলো সাধারণত পোস্টার ডিজাইনের ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয় এই ইফেক্ট গুলা। এই ইফেক্টটা কিরকম দেখা যাচ্ছে কেউ আমাকে বলতে পারবেন? এটা অনেকটা অয়েল পেইন্টের মতো লাগছে। একটা ইমেজ নিলেন আপনি, সেই ইমেজটাকে অয়েল পেইন্টে কনভার্ট করে দিলেন, এমনটা হয়। ফর এক্সাম্পল, আমি গতকালও একটা কাজ করেছি, যে একটা টি শার্টের উপরের ডিজাইন। তো উনি চাচ্ছে একটা ইমেজ ব্যবহার করতে, বাট সেই ইমেজটাকে অয়েল পেইন্টে ব্যবহার করতে, অরিজিনাল ইমেজ হিসেবে ব্যবহার না করতে। তো আপনি চাইলে এই জাতীয় ক্ষেত্রে এটাগুলো ব্যবহার করতে পারেন। যদি টেক্সচার সাইজ বাড়ানোর প্রয়োজন পড়ে, টেক্সচার সাইজ বাড়াতে বা প্রয়োজন মতো কমাতেও পারবো। ভাইয়া, জি, এটা তো যেমন সাদা কালোর ভিতরে যদি মানে এটার কালার হলেও oil কোনো effect প্রবলেম টা হতো না। রঙিন করতে চাই, কালার হলেও কোনো প্রবলেম হতো না। কালারিং ওই মানে ওই অয়েল ইফেক্ট ডান একটু দেখাই আমি। বলেন। মানে এই যে এই সাদা কালো মতো দেখাচ্ছে, এটা যদি আমি মানে রঙিন করতে চাই, এটা করা যাবে?
খেয়াল করেন। আমাদের ইমেজটাই সাদা কালো ছিল, আর এই কারণে সাদা কালো দেখা যাচ্ছিল। বিষয়টা বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া, মানে রঙিন হলে সে কালারটা মানে রঙিন হয়ে আসলো আর কি। রঙে নিয়ে আসবে। জি ভাইয়া বুঝছি। আমাদের ওই ইমেজটাই সাদা কালো ছিল। সেভাবে আপনার প্রত্যেকটা ইমেজ, যে প্রত্যেকটা ইফেক্ট আছে, ইফেক্টগুলোকে ট্রাই করবে। অনেক সময় আমাদের এই টেক্সচারটা কিন্তু বহুল ব্যবহৃত হয়। ফিল্ম গেইন বলা হচ্ছে, এই ফিল্ম গেইন যে ইফেক্টটা প্রচুর ব্যবহৃত হয়। এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, আপনি যে ব্যাকগ্রাউন্ড আছে পোস্টারের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়, একটা সলিড কালার নিয়ে এই সলিড কালারের উপর এই ইফেক্টটা দিয়ে দিলে এই সলিড কালারের উপর একটা ঝিরঝিরে ভাবটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলের, এটা খুব প্রচুর ব্যবহৃত হয়। আপনি একটা 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 করে প্রত্যেকটা ইফেক্ট ঘুরে দেখেন, সবাই প্রত্যেকে। এরকম নিচে অনেকগুলো ইফেক্ট আছে। এই টোটাল ইফেক্ট, স্কেচের যে ইফেক্ট গুলো আছে এগুলো কিন্তু সাধারণত ক্রোম ইফেক্ট। স্কেচের ইফেক্ট গুলো এমন কালার আসছে কেন? স্কেচের ইফেক্ট গুলো তো সাদা কালো আসার কথা। ওকে, এটা থেকে উপরে ইফেক্ট গুলো চেঞ্জ হচ্ছে, এখান থেকে অন্য কিছু চেঞ্জ হচ্ছে না। সেখান থেকে সাদা কালো আসছে না, তো সাদা কালো না আসলে সমস্যা নেই, আমরা পরবর্তীতে সেটার কালার চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই। ফর এক্সাম্পল আমাদের এই ইফেক্টের প্রয়োজন, বাট এটা আমাদের সাদা কালোতে প্রয়োজন, আমরা ওকে দিয়ে দিলাম। আচ্ছা, স্মার্ট অবজেক্ট নেওয়ার ফলে যেটা আসলো, আমরা যে ফিল্টার করলাম, এই ফিল্টারটা কিন্তু এখানে খেয়াল করেন স্মার্ট ফিল্টার হিসেবে লেখা আসছে। আপনি যে কোনো সময় চাইলে সেই ফিল্টারটাকে অফ করে দিতে পারেন, বা চাইলে ফিল্টারটাকে এডিটও করতে পারেন। আমরা আপাতত নর্মাল রাখছি, যেটা করলাম আর কি। তো আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট প্যানেল নিলাম, দেন ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, তেমন কোনো কাজ নেই এখানটায়, রেডটাই মূলত কাজ করছে। আমাদের প্রয়োজন হলে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো পরে, এটা কোনো ব্যাপার না। প্রত্যেকটা ইফেক্ট উপর থেকে ঢুকে খুঁজে দেখেন প্রত্যেকটা ইফেক্ট কোনটা কিভাবে কাজ করছে প্রত্যেকে আপনারা।
শামীম ভাই, আপনি একটা দারুণ ইমেজ সেন্ড করেছেন। আচ্ছা ওয়াসিনুর আমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়াসিনুর আমিন, হ্যাঁ বলেন। আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে? জি ভাইয়া। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে? জি ভাইয়া, পেওনিয়ার আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি। ফাইবার ক্রিয়েট করছেন? পেওনিয়ার আমাদের আপনার কাজের জন্য আমাদেরকে আপনার ফাইবার এবং ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট আছে তার প্রোফাইল লিংকটা সেন্ড করবেন। প্রোফাইল লিংক, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আমি তো এখন সেন্ড করতে পারতেছি না ভাইয়া। কখন সেন্ড করবেন? ভাইয়া একটু দেরি হবে আর কি, প্রসেস শেষের দিকে। আর আপনার অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা আছে, আপনি বারবার আসতেছেন যাচ্ছেন, আপনার কি নেট প্রবলেম? হ্যাঁ আমি হচ্ছে মানে ট্রেনের মধ্যে তো ময়মনসিং যাচ্ছে, এই জন্য নেটওয়ার্কের সমস্যা করতেছে। আমরা রোল কল করার সময় বা অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আপনাকে খুঁজে পাইনি। কারণ ফোন ফোন কানেক্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন দিয়ে দিচ্ছি। ওকে, ভাইয়া আচ্ছা অ্যাভাটারে যে আহ, আপনার চেহারাটা আছে, আপনাদের মাঝে কেউ ম্যানিপুলেশন করে এই চেহারাটা বানাতে পারবেন? এখানটায় লিকুইফাই ইফেক্টের প্রচুর ব্যবহার আছে, প্রচুর ব্লেন্ডিং ওকে, মোডেরও প্রচুর ব্যবহার আছে। বলেন। বললাম যে এটা কঠিন হবে না। কঠিন বলে ভয় পেলে তো চলবে না সুয়াস ভাই, ভয় পেলে তো চলবে না। যেমন শামীম ভাই গতকাল বললো যে স্ট্যাচুর ডিজাইনটা উনি করবে, আপনাদের মাঝে আরো মনে হয় ওর দু একজন বলছিলেন যে স্ট্যাচুর ডিজাইনটা করা যাবে, বাট কেউ স্ট্যাচুর ডিজাইনটা করেন নাই। অবাক হয়ে গেলাম আমি। অ্যাভাটারের যে ডিজাইনটা সেটা আপনি চাইলে করতে পারেন। ফেসের উপরে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা ব্যবহার করবেন, গুগলে সার্চ দিলে পাবেন। আর কি, জাস্ট কালার চেঞ্জ, লিকুইফাই ইফেক্ট ব্যবহার করে চোখ দুটাকে বড় করবেন, লিকুইফাই ইফেক্ট ব্যবহার করে চোখ দুটাকে বড় করবেন, দেন তারপর আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার আছি, হ্যাঁ? এম হৃদয় খান কি আমাদের ক্লাসে? হৃদয় খান বলতে এখানে যে আপনার হৃদয় খান আছে সেটা হচ্ছে আপনার মামুনুর রহমান। মেসেজ করতেছে, ফোন থেকে নাকি ঢুকতে পারতেছে না। বুঝতে পারছে না কেন? ওই যে তাসনিমা আপুর একটা প্রবলেম ছিল না, যে এনাদার কল এনাদার কল, ওই প্রবলেম। আচ্ছা, এটা আমি মেসেঞ্জার থেকে দেখি। আপনি আপনার ফোনটাকে রিস্টার্ট করেন, ফোনটাকে রিস্টার্ট করে দেন তারপর আবার জয়েন করার চেষ্টা করেন, তাহলে হবে হয়তোবা। ওকে, যেটা বলছিলাম আর কি, খেয়াল করেন পেজের ওপর একটা প্যাটার্ন আছে, গুগলের সার্চ করলে যেহেতু প্যাটার্ন পেয়ে যাবেন, আপনি সমস্যা হবে না। সেটা প্যাটার্ন দিবেন, দেন সেটাকে এটা মেবি ওভারলে দিলে আপনার কাজ হয়ে যাবে, ওভারলে বা স্ক্রিন মোডে। হ্যাঁ, ওভারলে বা স্ক্রিন করে দিলে হয়ে যাবে। করে দেন প্রয়োজনে যদি অপাসিটি কমানো বা বাড়ানোর প্রয়োজন থাকে, ব্লেন্ডিং মোড চেঞ্জ করার পর অপাসিটির অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন তারপর এই কাজটা করা হচ্ছে আপনার লিকুইফাই ইফেক্ট, আমরা সামান্য একটু বলছি। নাকের আহ, যে স্ট্রাকচারটা সেটা পরিবর্তন করা হয়েছে লিকুইফাই ইফেক্ট, লিপসটাকে লিকুইফাই ইফেক্টে চেঞ্জ করা হয়েছে, চোখের সাইজটাও আপনার লিকুইফাই ইফেক্টে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পর দেন তারপর আপনি চাইলে
আহ, যে এটাকে কি বলবো আমি, আইরিশ হিসেবে, আচ্ছা দেখি সার্চ করি, আইরিশ পিএনজি। হ্যাঁ, আপনি আইরিশ লিখে সার্চ করলে ওই টাইপের একটা চোখ পেয়ে যাবেন। আচ্ছা, এক মিনিট, ওইখান থেকে তো ভালোভাবে শো করলো। ওটা কি কালার ছিল, ব্লু? নো, এই কালারটা ছিল মেবি। হ্যাঁ, এমনই একটা কালার ছিল। তো এইখান থেকে আপনি একটা আইরিশ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওইখানটা বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে মাস্কিং করে বাড়তি অংশটাকে কেটে দিলেন। এখানে যেমন উপরের অংশটা দেখা যাচ্ছে না, মাস্কিং করবেন, মাস্কিং করে ব্রাশ টুল দিয়ে উপরের অংশটা মুছে দেবেন, মাস্কিং করে ব্রাশ টুল দিয়ে নিচের অংশটা মুছে দেবেন, দিয়ে দিলে হয়ে গেল। একটা মানুষের ইমেজ নিয়ে দেন তার উপরে অ্যাভাটারের ইফেক্ট অ্যাপ্লাই করেন, দেখেন পারেন কিনা। এই মুভিটা দেখেছেন আপনাদের মাঝে কেউ? এটা কিন্তু একটা মুভি থেকে নেওয়া জি, ইমেজ গুলা। একবার দেখছি। আউটস্ট্যান্ডিং একটা মুভি, 2021 সালের সেকেন্ড পার্ট আসছে। ও, তাহলে তো তোমার দারুণ হবে। ওকে, আব্দুল আল বাকি ভাই, আপনি বলেন কাজটা করতে পারবেন? আপনাকে কি বলবো ভাই, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনাকে কিছু বলার নাই। চেষ্টা করেন, স্ট্যাচুটা তো আপনি চেষ্টা করতে চেয়েছিলেন, করেন নাই পরে। ইফেক্ট গুলো কি আপনাদের দেখা শেষ হয়েছে? ফটোশপের ইফেক্ট গুলো সবগুলো ট্রাই করছেন? জি, আচ্ছা, আমাদের এখন বাকি আছে কি ফটোশপের মাঝে? ভাই, জি, দেখেন তো এই জিনিসটা চিনেন কিনা। ওই আচ্ছা, আমি একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিব, ট্রান্সপারেন্ট ইমেজ সেটা দেখাতে সুবিধা হবে। এই পাখিটা নিই। ওকে, টুলসটার নাম কি বলেন তো? ব্লাড টুলের কাজ মেবি আমরা দেখিয়েছিলাম, এম আই রাইট? হ্যাঁ, ব্লাড টুলের কাজটা ছিল আমাদের কোনো একটা নির্দিষ্ট অংশকে ব্লার করে ফেলা, ফর এক্সাম্পল। ওকে, দেন ঠিক তার অপোজিটে একটা টুল আছে, শার্পেন। আমার লোক না এখানে, আমরা মেবি একটু বেশি শার্প করে ফেলছি, যাই হোক। অপোজিটে একটা টুল আছে, শার্পেন। এন্ড এখানে যে ব্রাশটা টুলটার কাজ করলাম, বলেন এটার নাম কি বলেন? স্মুথ টুল। প্লাস টুল।
এটা অনেকটা আপনাদের যে লিকুইফাই ইফেক্টের কাজ আমরা 2 দিন যাবত করছি, সেই লিকুইফাই ইফেক্টের মতোই কাজ করে দেখেন। স্মাস কোন একটা নির্দিষ্ট অংশ আমরা প্রয়োজনে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে হার্ডনেস বাড়িয়ে দিতে পারি। 100% হার্ডনেস মেবি বাজে দেখা যাবে, 72। ওকে, এই ব্রাশগুলো ব্যবহার করে কি এই কাজটা করা যাবে? লেটস ট্রাই। নো, এই ব্রাশটার জন্য উপযুক্ত নয়, এর জন্য সফট ব্রাশটা ব্যবহার করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সফট ব্রাশটা ব্যবহার করতে হবে। আগুন ভাই ক্যামেরা অন করে বসে আছেন? আপনি কি ফোনে ক্লাস করেন নাকি ল্যাপটপে? দুটাই, অন ল্যাপটপ দুটাই। আচ্ছা, গত দিনের লিকুইফাই ইফেক্ট নিয়ে যাদের প্রবলেম ছিল বলেন, লিকুইফাই ইফেক্টে কোনো প্রবলেম আছে কিনা? এদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করলে কেউ কোনো রিপ্লাই দেন না। মনে হয় আমি একা একাই ক্লাস নিচ্ছি, একা একাই কথা বলছি। না আসলে ভাইয়া আমাদের প্রবলেম আছে, তবে হোমওয়ার্ক দিলে বোঝা যাবে যে আসলে হয় কি না। যদি প্রয়োজন হয় ব্রাশ সাইজটাকে ছোট বড় করে নিয়ে
যেমন অনেক সময় আমাদের এই জাতীয় কাজ করতে হয় যে আমাদের মেইন সিলেকশন করার পর সিলেকশনটাকে এডিট করতে হবে। তো আপনি এই মাস্কিংটা ব্যবহার করে সিলেকশনটা করতে পারেন। সো আমাদের এখানে সিলেকশনের প্রয়োজন নেই। সো প্রয়োজন নেই সেহেতু আমরা অবশ্যই ফরগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নেব এবং ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট। সো কিবোর্ড থেকে শর্টকাট এক্স, মোটামুটি একটা সূক্ষ্ম সিলেকশন চলে আসছে। তো আমরা এখন মাস্কটাকে অফ করে দিলাম। দেখেন আমাদের যে আগের সিলেকশনটা ছিল সেই সিলেকশনটার আমরা বাইরের অংশ ছিল, ভেতরের অংশ ছিল, বাট আমরা যদি জাস্ট এটাকে একটু লেয়ার কপি করে দেখাই, এখন সিলেকশনটা সূক্ষ্মভাবে চলে আসছে। সো এমনটা অনেক সময় আমাদের সিলেকশন করার পর মাস্কিং করে নিয়ে সিলেকশনের পরিবর্তন করা যেতে পারে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, অপশনটা কোথায়? আব্দুল্লাহ বাকি ভাই কোন অপশন খুঁজে পাচ্ছি না? লিকুইফাই অপশন, পরে আবার গটিটো তো লিখছেন, পাইছেন? আচ্ছা বলেন আজমল ভাই বলেন। ভাইয়া কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড গুলা কেমনে রিমুভ করবো? যেমন কমপ্লেক্স জি ব্যাকগ্রাউন্ড আপনার কমপ্লেক্স হোক বা সিম্পল হোক, আপনারা যেহেতু নতুন, অবশ্যই সবসময় চেষ্টা করবেন পেন টুল ব্যবহার করার। পেন টুল ব্যবহার করে আপনার সিলেকশনটা প্রথমে করে নেবেন, দেন তারপর সিলেকশন করে নেওয়ার পর এটাকে প্রয়োজনে পরবর্তীতে মাস্কিং করে নিয়ে এডিট করবেন। মাস্কিং করে নেবেন প্রথমে, মাস্কিং করে নিয়ে পরে এডিট করবেন। জি ভাইয়া। ওই হেয়ার হেয়ার কাটার ক্ষেত্রে আপনার পেন টুল মানে ওরকম ভাবে স্মুথ কিভাবে কাটবো এটা কি তো দেখাবেন, মানে চুল? হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে আপনি যখন হেয়ার মাস্কিং করবেন, হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি যে মাস্কিংটা করবেন সেটা আপনার পেন টুল দিয়ে একটা মাস্কিং করে নিলেন। তা আমি এই জিনিসটা মেবি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে আমি ওই অপশনটায় ঢুকলে পরে আমার জানি না কেন ল্যাপটপ হ্যাং করে যায়। ওইখানটায় যখনই ঢুকে আমার তখনই ল্যাপটপ হ্যাং করে। যাই হোক, আমি তো আজকে আবার একটু ট্রাই করি, 1 মিনিট। কোন একটা গার্ল এর হেয়ার মাস্কিং করা যাবে? ভাই মেয়েদের ইমেজ নেন, এলোমেলো চুল। হ্যাঁ বলেন, কার ইমেজ নিব? মেয়ে মানুষের হ্যাঁ, মেয়ে মানুষের ইমেজই তো, এই যে সেটার কথাই বলছি যে এর ইমেজ, চুলগুলো আবার ব্লার, ক্লিয়ার না চুলটা। একটা ক্লিয়ার ইমেজ। এইটার ইমেজ চাচ্ছিলাম, দেখি দাঁড়ান, ডাউনলোড করা থাকার কথা ভাই, ওই যে অবশ্যই ছিল। খাঁচার মতো চুল আছে না, হ্যাঁ হ্যাঁ। হাজার মতো সেগুলো চুল, দেন আর কি। আরফো ইয়ার বলা হয়। ভাই আমাকে বলছেন? না ভাই, ভাই আমি অনেক দূরে বসে আছি, বসে থেকে কথা বলবো। ভাই নাজমুল হুদা ভাই, ওই নাজমুল হাসান ভাইয়েরটা তো মানে জোরে শোনা যায়, কিন্তু আপনারটা তো অন করেন মানে অন্যরকম একটা সাউন্ড আসে। অন করার সাথে সাথে নয়েজ আসে। ভাই ভিডিওটা অন হ্যাঁ। করে দেখবেন পরে। আচ্ছা, আমি এখানে কুইক সিলেকশন টুল ব্যবহার করলে আপনারা কুইক সিলেকশন টুল ব্যবহার করবেন না, হ্যাঁ?
কুইক সিলেকশন টুল ব্যবহার করবেন না, এই জায়গাটা আপনারা অবশ্যই পেন টুল ব্যবহার করবেন। এখানে জাস্ট শর্টকাটের জন্য কুইক সিলেকশন ব্যবহার করছি। ওকে, ফর এক্সাম্পল আপনি পেন টুল ব্যবহার করে একটা পাথ করে নিলেন, দেন সেটাকে মাস্কিং করবেন। আচ্ছা, আমি ওই মাস্কিং এ যাওয়ার আগে দেখি তো এই মাস্কিং দিয়ে কাজটা করা যায় কিনা। জাস্ট এ মিনিট। হ্যাঁ, প্রচুর সময় লাগে এই কাজগুলো করতে। এটা মেবি বেটার পারফরমেন্স দিবে না, তারপর আমি জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়। জি, যা বললাম তাই, এটা বেটার পারফরমেন্স দিবে না। ওকে, দেন সিম্পলি আপনি এটাকে মাস্ক করে নেবেন। দেন মাস্কের অপশনে যাবেন, গেলে আপনি এটা এডিট করার জায়গা পাবেন। আমি জানি না এটা এখন আমি এডিট করতে দিবে কিনা, কারণ আমি এখানটায় যতবারই যাই ব্রাশ করতে গেলে আমার ল্যাপটপ হ্যাং হয়ে যায়। কি এডিট করতে দিচ্ছে? না, ভালো মন্দ কিছু তো বলে না। সেম প্রবলেম। আর কাজ করতে দিবে না, ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। সো এই জিনিসটা আমি এর আগেও মেবি আপনাদেরকে বলছিলাম। তো আপনি এইখানটায় আসবেন, আসার পর এই ব্রাশটা নেবেন। ব্রাশটা নিয়ে আপনার প্রয়োজনীয় অংশটা খেয়াল করেন। যখন আপনার ব্রাশের উপরে প্লাস আসে, এই অংশটা আমার এখন এইখানটায় হাজার চাপাচাপি করলেও কিছু শো করবে না কোনোভাবে। সো প্লাস অংশ যখন আসে তখন হচ্ছে আপনি কোন অংশটাকে নতুন করার সিলেক্ট করতে চাচ্ছেন, এটা করার জন্য আপনি প্লাস করে নেবেন। এন্ড দেন আপনি প্রয়োজনে ব্রাশ সাইজটা কমাই নেবেন, কমানো বাড়ানো করে নেবেন। অল্প চুলের জন্য সাইজটাকে কমাই নিছেন, বেশি চুলের জন্য সাইজটাকে বাড়িয়ে নিছেন, নিয়ে এটাকে পেন্ট করবেন। আচ্ছা, আমি একটু উপরে উপরে উঠতে দিচ্ছে না, যাই হোক, উপরে নিচে কোনো জায়গায় উঠতে দিচ্ছে না, আপনি এটাকে পেন্ট করবেন। দেন আবার যদি মনে হয় যে আমাদের বেশি সিলেকশন প্রয়োজন হয়েছে, ফর এক্সাম্পল এই জায়গাটা আমাদের চুলের ভিতরে ফাঁকা আছে, এই জায়গাটা আমাদের পেন্টিং প্রয়োজন নেই, কারণ আপনি অবশ্যই মাইনাসটাকে নেবেন, বা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরলেও হবে। অল্টার এবং শিফট তো প্রেস করে ধরে নিয়ে দেন আবার পেইন্ট করবেন, দেখবেন এই অংশগুলা ডিসিলেক্ট হয়ে গিয়েছে। দেন তারপর সিম্পলি ওকে দিলে আপনার মাস্কিং হয়ে যাবে। বাট আমার সফটওয়্যার এখন আর কাজ করবে না। আপনারা ওইখান থেকে সফটওয়্যারটা একটু ট্রাই করেন, প্রয়োজনে আপনাদের স্ক্রিন শেয়ার দেন, আমি জিনিসটা দেখাই। আমি এখান থেকে এই কাজটা করতে পারবো না, কাটতে চাইলে মনে হয় কাটতে দেবে না এখন। গতদিন লাস্ট টাইম যখন এই সেটিংটা ঢুকছে, আমি ঢোকার পর লাস্টে ল্যাপটপ রিসেট না মানে উইন্ডোজটাকে কি বলে রিস্টার্ট না দেওয়া পর্যন্ত আমি আর কোনো কাজই করতে পারিনি। এটা মেইনলি এই সেটিংটা। আপনি এখান থেকে যাবেন, ব্রাশটা নেবেন, অপ্রয়োজনীয় অংশটা মুছে ফেলবেন, প্রয়োজনীয় অংশটা ব্রাশ করে বের করে নেবেন। কি একটা অবস্থা। যাই হোক, আমি এখানে থাকছি না, ফটোশপ কাটবে না এখন আর। আপনাদের মাঝে কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমি তার স্ক্রিনে জিনিসটা দেখাই। আমি জানি না আমার এই সফটওয়্যার এখানে কোনো প্রবলেম আছে হয়তো বা। মনির ভাই স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্যার আমারটা তো স্লো হয়ে যায়। ইয়েস ভাই।
আপনার ল্যাপটপের সমস্যা কি মিটেছে? কি করলেন লাস্টে? ওরে আর কি, এখন তো রিপ্লেসমেন্টের সিস্টেম নাই, ওইটাই আর কি বললো যে এটা আপডেট, ওই যে কালকে যে বললো আপডেটের কারণে আপনি যদি সমস্যা হয় পরবর্তীতে আমরা তো আছি, চেঞ্জ করে দিব, ইয়া কি বলে মানে রিপেয়ার করে দিব, মানে হ্যাং ট্যাং যদি করে আর কি, শব্দ হোক প্রবলেম নাই, এটা বলছি। আর সব তো ওয়ারেন্টি ল্যাপটপে কিন্তু ব্যাপারটা, সমস্যা হয়। ওয়ারেন্টির ব্যাপারটা আমরা যে ওয়ারেন্টি তারিখটা দিছি এই তারিখটাই থাকবে, তাই তো? ওনারা যে দিছে ওইখান থেকে 2 বছর ওখানে নিয়ে দিবে। আর ওনাদের আরেকটা প্রোডাক্ট এর মধ্যে, আমি দেখলাম নিজেই সিরিয়াল নাম্বার চেঞ্জ করে, ওইটা দেখি যে 13 মাস আছে মাত্র, মানে ও এখনো বিক্রি করে নাই। হতে পারে তাহলে। আচ্ছা যাই হোক, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। জি, আরেকটা এটা আপনি জাস্ট একে পেন টুল দিয়ে করবেন, অবশ্যই এই কুইক সিলেকশন ব্যবহার করবেন না, পেন টুল নেন। পেন টুল দিয়ে পাথ করে নিয়ে দেন ওইটাকে মাস্কিং করেন। আচ্ছা, ঠিক আছে, আমি পেন্টুল দিয়ে আচ্ছা এখন কি ভাইয়া তাহলে পাস করবো এটা? সেটা পাথ করতে অনেক টাইম লাগবে। আপনি আপাতত দেখানোর জন্য কুইক সিলেকশনে যান, ম্যাজিক নয়, কুইকে যান। এটা দ্বিতীয়টা কুইক। ওকে, কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করেন। কুইকের টলারেন্স কত দেওয়া আছে আপনার? 30 বা প্রেস সাইজ কত দেওয়া আছে? হার্ডনেস 100 দেওয়া আছে, হার্ডনেসটাকে 0 করে দেন। স্ট্রেংথটাকে একটু কমায় দেন, স্ট্রেংথটাকে একটু কমায় দেন। কোনটা? স্ট্রেংথ নিচেরটা এখানে কি লেখা? হ্যাঁ স্ট্রেংথই তো, 3 নাম্বার বার। হ্যাঁ স্পেসিং, আচ্ছা স্পেসিং আছে সামথিং, আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, আপনি এখন পেইন্ট করেন। পুরোটাই হয়ে গেছে। আচ্ছা আপনি ফেসের উপর পেইন্ট করেন, ব্যাকগ্রাউন্ডে না করে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, ফেসের উপরে করেন। হ্যাঁ পুরোটা হয়ে গেছে। এই কারণে পেন টুলটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত থাক, আপনি ইসে যান, মাস্কিং এ যান, মাস্ক করেন, এন্ড দেন মাস্কের উপর ডাবল ক্লিক করেন। ওকে, আপনি সেকেন্ড ব্রাশটা নেন, নিয়ে এখন পেইন্ট করেন যে জায়গাটা আপনার প্রয়োজন। ব্রাশ সাইজটা মনে হয় একটু কম আছে। আচ্ছা আপনার মাইনাস আসতেছে, মাইনাস না প্লাস নেন। হ্যাঁ, প্লাস। হ্যাঁ এবার ব্রাশ করেন আপনি, দেখেন আপনার সিলেকশন বেড়ে যাবে, যত ব্রাশ করবেন তত ও, আপনার সিলেকশন বাড়বে। হ্যাঁ বুঝতে পারছি, তার মানে আমি এখানে যতটুকু পর্যন্ত আমার প্রয়োজন ততটুকু পর্যন্ত হ্যাঁ আমি এখানে ব্রাশ ততটুকু করে পর্যন্ত নিতে আপনি নেবেন, ব্রাশ করবেন। যদি বেশি না হয়ে যায় মাইনাস নিয়ে আবার ব্রাশ করবেন। বুঝতে পারছি। হ্যাঁ, আবার নিচে যাবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে ব্রাশ হবে। যেমন যখন আপনি খুব মানে অল্প যা চুল আছে সেখানটা আপনি ব্রাশ করতে চাচ্ছেন, তখন ব্রাশ সাইজটাকে অবশ্যই ছোট করে নেবেন যাতে সিলেকশনটা ভালো হয়। তো ভাই এটা এখন তো মনে করেন যে আমার এইটুকু প্রয়োজন ছিল, তারপরে এটা তো চলে আসছে মনে হয়, ওকে দিলেই হয়ে যাবে। হ্যাঁ আপনি এখন ওকে দেন। আর আপনি যদি এখন এখান থেকে চান যে ফেদার টেদার চেঞ্জ করবেন, আপনি যেইটুকু ব্রাশ করবেন সেইটুকু আপনার এখানটা চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, মানে তার মানে এটা খুব স্মুথলি করতে হবে ব্রাশটা। হ্যাঁ আপনাকে আপনাকে একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে স্মুথলি করতে হবে। জাস্ট আপনাকে ব্রাশ করতে হবে যে জায়গাটা আপনি চাচ্ছেন, প্লাস ব্রাশ নিয়ে সেই জায়গাটা করবেন, আর যে জায়গাটা চাচ্ছেন না মাইনাস ব্রাশ নিয়ে ওইটাকে পেইন্ট করবেন, চলে যাবে বাকি অংশটা। বুঝতে পারছি।
নাজমুল ভাই বুঝছেন বিষয়টা? নাজমুল ভাই, আমার ফটোশপ তো কাটেও না, বন্ধ হয় না, কি করব বলেন? করেন, তাহলে তো লিভ নিয়ে আবার মনে হয় রিস্টার্ট করতে হবে। ল্যাপটপ রিস্টার্ট করা ছাড়া আর কোনো কাজ করতে দিবেন না আমরা আমাকে? আমরা ব্রেকে যাই ভাইয়া নাকি 40 বাজে? আচ্ছা তাহলে হ্যাঁ, ব্রেকে যান আপনি, আর আমি তাহলে সেই টাইমের মধ্যে ল্যাপটপটা রিস্টার্ট করি। হ্যাঁ, জি। ওকে।